Hello and welcome back to the channel to day 2 of Mondarmoni trip 2025. তো আজকে আমাদের ডে 2 স্টার্ট হয়ে গেছে অলরেডি। সকালের ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে কি কি এসেছে সেটা তোমাদের দেখাবো। আর তারপরে ফুল অন আজকেও এন্টারটেনমেন্ট হবে। সুইমিং পুল তো আছেই। তারপরে আজকে একটু বিচ সাইডেও যাব, কালকে যাওয়া হয়নি। বিচ সাইডে যে এখানে যেটা মাস্ট ট্রাই ডাব খেতে হবে। তারপরে যদি কিছু রাইড করি তো রাইড করব। তো stay tuned and watch the full video. হ্যালো করে দে। হ্যালো বাই। কালকের পর আর রাত্রে ভিডিও করা হয়নি কারণ আমরা এত এনজয় করেছি, তারপর শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা। আর এনজয়ের ফল হচ্ছে এই যে পায়ে আমার লেগেছে চোট। এখন গরম জলে নুন ফেলে পা ডুবিয়ে বসে আছি, মুচকে গিয়ে পড়ে গেছি। তো যাই হোক, এটা হতেই থাকে, ছোটখাটো ব্যাপার তো সবসময়তেই হয়, বাট এনজয়মেন্টের কোনো আমাদের শেষ নেই। তো আজকে সকালবেলা আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আজকে ডে 2 অফ মন্দারমণি। আমি নিয়েছি পনির পরাঠা উইথ আচার, রোদ্দুরের থেকে স্যান্ডউইচও নিয়েছি, ভেজ স্যান্ডউইচ, উজ্জ্বলা নিয়েছে চিকেন স্যান্ডউইচ, রাজলক্ষ্মী দি নিয়েছে স্পেশাল পুরি সবজি, আর ওদিকে জি তো সেম নিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাক, তারপর কি করব তোমরা তো দেখতে পাবে। এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরোবার রাস্তা। এই রাইট সাইডের সোজা দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আমরা ওইখানে যাব এখন। দেখতে পাচ্ছ সমুদ্র, ওইখানে যাব। চলো। কি মাছ কাকা? কি জানি, আমি জানি না দাদা, আমি কলকাতা লোক, আমি জানি না। ও ধরলে তুমি? না না, ভুলে ও আগেই গল্প হয়ে গেছে। দেখতে আছে না বাবা, গল্প মোরা। ও সাইডে পড়েছিল নাকি? হ্যাঁ। না না, এই চাটা জেলো টাইপের কি চাটা আছে। হ্যাঁ, আরে দাঁড়াও তো, এমনি আমি লটকে লটকে হাঁটছি। পায়ে লেগে গেছে। তো আমার পায়ের কন্ডিশন খুব খারাপ, পায়ে প্রচন্ড ভাবে লেগেছে। বাট যাই হোক, এখন রেডি হয়েছি আমরা, দিয়ে আমরা এখন টোটোতে যাব লাঞ্চ করতে। কুটুমবাড়ি। কুটুমবাড়ি। কুটুমবাড়ি চলো, কি করব না করব তোমরা একটু দেখতে পাবে। তো আমরা ইলিশ মাছ খুঁজতে খুঁজতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। লাস্টে এই হোটেলটায়, পার্থ কিং হোটেলটা, ইলিশ মাছ পাওয়া গেছে। তো এখন আমরা তার রেস্টুরেন্টটাতে যাচ্ছি। পার্থ কিং। পায়ে ব্যথা করছে? হ্যাঁ হ্যাঁ, খুব ব্যথা। চলো, যে ডক্টর দেখাতে হবে। বাড়ি গিয়ে দেখাতে হবে, পাটা কত ফুলে গেছে। ফুলেছে। চলো আস্তে আস্তে চলো। এইটা রেস্টুরেন্টের ভেতরটা, ভেতরে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি 8-10টা রেস্টুরেন্টে ফোন করার পর এটাতে অ্যাভেলেবল পেয়েছি। হাই। এলো আলটিমেটলি লাস্টে এলো ভাত, ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, ডাল 2 প্লেট, ভাত 2 প্লেট। এখনো ইলিশ মাছ আসেনি। ওকে বলেছি একটু পরে দিয়ে যা, আগে শুরু তো করি। তো আমাদের ফাইনালি খাওয়া অনেকটা শেষ। তারপর এখন এসছে, এটা হচ্ছে ভাপা ইলিশ, এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর এদিকে এই যে আর একটা ভাপা ইলিশ, আর এদিকে রাজলক্ষ্মীদের সর্ষে ইলিশ। মানে 4 জনের 4 রকমের দুটো করে মাছ নেওয়া হয়েছে। এবার কেমন লাগছে দি? শান্তি হয়েছে একটু খেয়ে? 4:30 বাজছে, এখন খাই তারপরে বলছি। সত্যি অনেক টাইম লাগলো, আর আমরা কথা বলতে পারছি না, হয়ে গেছে। দুপুরে ইলিশ মাছ ভাত খাওয়ার পরে একটা দারুণ ঘুম দিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর এখন বিকেলবেলায় বেরিয়েছি একটু মন্দারমণি মার্কেটটা ঘুরতে। তো মার্কেটটা ঘুরে দেখাবো কি কি কিনছি, সবকিছুই থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো। মার্কেটে আমরা ঢুকেও গেছি। এই তো কি কিনবো? আগে পরে এনেছিলাম, কিছু নেই, ভালো কিছু পাওয়া যায় না। এরকম বলতে নেই, চলো। হ্যাঁ ভালোই। নেবে? হ্যাঁ, ভালো লাগছে।
ফ্যান তো আছে, দুটো ফ্যান নেই। দেখো ভালো লাগলে না, সে তো ব্যাগ দেখলেই তুমি দাঁড়িয়ে যাও যে কোনো দোকানে। এই রিক্সাটা দেখলে? করার পর ফুচকা তো মাস্ট। উজ্জ্বলদাকে সবসময় ফুচকার দোকানে দেখা যায়, এই যে আমরা খাবো এবার ফুচকা। আর রাজলক্ষ্মী গেছে ওইখানে দোকানে। ডে 1-এ তোমাদের ওই সাইডটা দেখিয়েছিলাম যেখানে হচ্ছে তোমার বিচটা রয়েছে। আজকে দেখাচ্ছি তোমাদের এই সাইডটা যেটা রয়েছে ফরেস্টটা, এই যে ক্যান্ডেলউড ফরেস্টটা। প্রচণ্ড সুন্দর লাইটিং। এখানে আমরা সুইমিং পুলের জন্য আসি, দুদিনই এসেছি, খুব সুন্দর। এই যে আমাদের হিরো যাচ্ছে, হিরো ক্যামেরা দেখলেই সবসময় টাটা করে। আছে এটা হচ্ছে ক্যান্ডেলউড হোটেলের ফরেস্টটা ব্লক। ফরেস্টটার নামটা শুনে বুঝতে পারছো কেন ফরেস্টটা রাখা হয়েছে। দেখো চারিপাশটা জাস্ট দেখো, মানে পুরো ফরেস্ট। সিরিয়াসলি আর প্রচন্ড সুন্দর, খুবই সুন্দরভাবে ওয়েল মেইনটেইনড একটা প্রপার্টি। আর বিল্ডিংটার ভেতরটা কি সুন্দর। বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট। আগে আমরা অনেক রিসর্টে থেকেছি, নাম নিচ্ছি না এখন কারণ কোনো কম্পিটিশন নয় বা পেড প্রমোশনও নয়। এইটাই থেকে এখনো অবধি বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে। হসপিটালিটি থেকে স্টার্ট করে অ্যাম্বিয়েন্স স্টার্ট করে পুরো প্রপার্টির সবকিছুই খুবই মানে ভালো। ভিউটা তো দুর্দান্ত। এটা সকালেও আগের দিন দেখিয়েছি, কিন্তু আজকে রাতের ভিউটা সত্যি খুব ভালো লাগছে। মানে এখানে যে হেঁটে যাওয়ার রাস্তাটা আছে দারুণ, দু সাইড থেকে লাইটিং করেছে, খুব ভালো লাগছে। আর এইদিকে ইয়েটা দেখাও, এখানে একটা আর্কিটেকচার করা আছে, মানে একটা ডামি ক্রিয়েট করেছে। একটা নৌকাতে মাছ ধরছে কিছু জেলে, দেখো খুব ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা এখন এন্ট্রেন্সের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পুরো বিল্ডিংটার একটা ওভারঅল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর আর্কিটেকচার, দারুণ। এখানে সামনে দুটো ডোম শেপ স্ট্রাকচার আছে, তারপরে এন্ট্রান্স। হ্যাঁ লাইটিংটার জন্য। এইদিকে এন্ট্রান্স, এটা হচ্ছে রিসেপশন। পায়ে ব্যথা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আইস প্যাক নিয়ে নেবো একটা। আস্তে আস্তে চলো। খুব সুন্দর। দারুণ লাগছে সত্যি। এবারে আমি এন্টার করছি। সুন্দর একটা ড্রয়িং সিটিং এরিয়া, দারুণ। ওপরের লাইটিং আর সুন্দর ডিজাইনটাও, ডেকোরেশনটাও খুব ভালো। একটা রয়্যাল লুক আছে। আর বাইরে হচ্ছে সুইমিং পুলটা, যেটা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন এই প্রপার্টিটার। এখানে অনেকে এখন সুইমিং করছে, আর অলরেডি গান ডান্স পার্টি একটা চলছে এখানে।
দারুণ ভিউ। আর এই সিটটা প্রথমে পাইনি, আমরা চেয়ারে বসেছিলাম, তারপর এখন যারা বসেছিল উঠে গেছে, আমরা আবার এখানে বসেছি। আর আইসক্রিম নিয়ে, আর এখানে নিয়ে নিয়েছি আমরা বাদাম চাট, উজ্জ্বলদার ফেভারিট। তারপর এখানে আছে ভেটকি তন্দুর ফ্রাই। উজ্জ্বলদার লোভ সামলাতে পারছি না, এখান থেকে খেয়ে নিল, তাই তো? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো বানিয়েছে। নিজে খেয়েছে, দিয়ে বলছে পোপাই খেয়েছে, আমি খাইনি। ঠিক আছে, এখন এদের খেলা স্টার্ট হয়েছে। এই যে রোদ্দুরে আর জিতের। কি ফেললি রে পাপি? রোদ্দুর একটা কিনেছে মুন বল। রোদ্দুর মুন বলটা দেখিয়ে দে। ওই আমাদের মনে স্ট্যান্ডটা পড়েছে, পরে দেখছি। আসো এখানে। রোদ্দুর মুন বলটা একটু দেখিয়ে দে ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেখে দে। মুন বলটা একটু ক্যামেরায় দেখিয়ে দে। অনেক উঁচু বলছে, মুন বলটা খুব উঁচুতে যায়। এই দেখো, হোঁচট খেয়ে পড়ে যেও না বাবা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 3। তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার দিন। তো এখন বাজছে প্রায় 10টা। তখন আমরা হোটেলে চেক আউট করছি। এরকম আমাদের রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে। আর এখান থেকে যাব কাঁথি। আজকে ট্রেন টাইমে আছে, নাহলে ভাবছিলাম যে একটু এক্সটেন্ড করে যদি ট্রেন টাইমে না থাকে তাহলে বিকেলে হয়তো বেরোতে হতো, বাট লাকিলি ট্রেন টাইমে আছে। তো আমরা রাইট টাইমে বেরোচ্ছি। গাড়ি অলরেডি ওয়েট করছে বাইরে। তো লেটস গো। এখন আমরা এখানে অটোটাকে থামিয়েছি, থামিয়ে এবার দেখবো যে কি খাওয়া যাবে। কি মুড়ি কি দিয়ে খেয়ে নেবো আর কি। ডোসা ইডলি ফিডলি নেই? ডোসা ইডলি ফিডলি নেই? মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে নেবো। মুড়ি 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 ঘুগনি আমাদের চলে এসছে। এই যে, আর সবাই আমরা এখানে বসে গেছি। হ্যাঁ, কিন্তু একটা অ্যাজ ইউজুয়াল প্রবলেমটা একটা হবেই। আমরা হচ্ছে রুমের চাবি সঙ্গে করে নিয়ে চলে এসেছি। তো একটু চলে এসেছি, 5-7-10 মিনিট মতো দূরে এসেছি এই হোটেলটাতে। এবার আবার জিত গেল ওদেরকে ফেরত দিতে রুমের চাবিটা, নাহলে ওরা বলছে অফকোর্স, ওরা বলছে চাবিটা তো দিতেই হবে। তো ওদের ফেরত দিতে গেল চাবিটা। ও আসবে, খাবে, তারপর বেরোবো। একটু লেট। এমন একটা সিচুয়েশন হয়েছে, এখন প্রায় 11টা বাজতে 10, আর ট্রেনটা রাইট টাইম কাঁচিতে হচ্ছে 11টা 4। বাট লাকিলি দীঘা থেকে এখনো ছাড়েনি। আমরা ওইটাই ট্র্যাক করছি যে কখন ছাড়ছে, রাইট টাইমে পৌঁছাতে পারবো তো। দেখা যাক। প্রতিদিন 3-4 ঘন্টা হ্যাঁ, আজকে অন টাইম আছে, ওই জন্য ভয় লাগছে। আর আমরা একটু লেট করে বেরিয়েছি। ছেড়েছে 10:50 দীঘা থেকে ছেড়েছে। আর এখান থেকে আমাদেরও এখনো 15 মিনিট লাগবে প্রায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশন। এতক্ষণের টেনশন অপেক্ষার পর পৌঁছে গেছি। ট্রেন এখনো লেট আছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট লেট আছে। ট্রেন আমাদের ঢুকে গেছে। লক্ষ্মী ঠিকঠাক ভাবে বসেছো তো? রোদ্দুর ও বসার জায়গা নেই? না, বলে নিয়ে নেবো। আজকে যে ট্রেনটা পেলাম এটাই তৎকালে করে, মানে এত লেট আর বিভৎস গরম, বাইরেটা দেখো একবার। হ্যাঁ, কি যে রোদ বাবা রে। মশলা লেবু চা একটা নিয়েছি। দাদা এটা বিউটিফুল। হ্যাঁ, এটা 1 নম্বর বিউটিফুল মশলা লেবু চা। দাদা এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছি বিউটিফুল। বিউটিফুল এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছি বিউটিফুল। দারুণ দারুণ। দাদা এটা 1 নম্বর বিউটিফুল। এটা বাবা এইদিকে মাথা মেসেজ দেওয়া হয়েছে, ওইদিকে দেখাও বাসের ট্রেনিং চলছে। এটা পুরো ট্রেনিং চলছে বাসির। কি নিই আমরা? শিখে গেল শিখে গেল দেখ শিখে গেল।
3টে নাগাদ ট্রেনটা ঢুকলো হাওড়া স্টেশনে, তারপরে ডাইরেক্ট চলে এসেছি আমরা ফুড কোর্টে, দোসা অর্ডার দিয়েছি। ট্রেন 1 ঘন্টা প্রায় লেট ছিল, তো খিদেও পেয়েছিল, ট্রেনে টুকটাক খেলাম, পেট ভরে পাওভাজি অর্ডার এসে গেছে, উজ্জ্বলদা গেল আনতে। দারুণ টেস্ট। পাওভাজিটা ভালো করেছে। হ্যাঁ, দোসাটা খাচ্ছি, পাওভাজিটা আসছে। আর এত খিদে পেয়েছে আর থাকতে পারছি না। হ্যাঁ সত্যিই ঠিক। এই যে পাওভাজি চলে এসছে আমাদের, আর এদিকে মোহিত আর ম্যাঙ্গো লস্যি। আমার পার্টনারকে দেখ, পাওভাজি পার্টনার। পাওভাজি পার্টনার। তো ফাইনালি উই আর ব্যাক হোম। এসেই আগে ফ্রেশ হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সবাই ফ্রেশ হয়ে চান টান করেছি। কিন্তু বাথরুমের একটা জিনিস খারাপ হয়েছিল, বলছে পেছনে কি শর্ট হয়ে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, যেটা চেঞ্জ করতে হবে। এই যে দাদা এখানে চেঞ্জ করছে। ফাইনালি আমাদের মন্দারমণি ট্রিপ হ্যাজ কাম টু অ্যান এন্ড। পুরো টায়ার্ড আজকে, ট্রেনও লেট ছিল, তারপর খেয়ে বাড়ি আসতেও লেট হয়ে গেছে, বাট দারুণ এনজয় করেছি। আশা করি তোমরাও ভিডিওটা দেখে খুব এনজয় করেছো। এরকম অনেক ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করব। আমাদেরকে প্লিজ সাপোর্ট করতে থাকো, আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।